গুড মর্নিং। আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অশোকের ধম্ম। এটি কোনো নতুন ধর্ম নয়। এখানে অশোকের ধম্ম বলতে নৈতিক শাসননীতির কথা বলা হয়েছে। ধম্ম কি? ধম্ম শব্দটি এসেছে সংস্কৃত ধর্ম থেকে, কিন্তু সম্রাট অশোক এটিকে একটি বিশেষ ব্যবহারিক অর্থে প্রয়োগ করেছিলেন। এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদ নয়, বরং একটি সর্বজনীন নৈতিক আচরণবিধি, যা মানুষের দৈনিক আচরণ ও সম্পর্ককে পরিচালিত করে। যে ধম্ম কথাটি আমরা আলোচনা করছি সেটি কিন্তু সংস্কৃত ধর্ম থেকেই এসেছে, কিন্তু এটি কোনো বিশেষ ধর্ম নয়। যেমন বৌদ্ধ, জৈন, আজীবিক, আমরা এগুলো যে পড়েছি প্রাচীন ভারতে, সেই রকম ধর্মের সঙ্গে কিন্তু রিলেটেড নয় এটি। এটি একটি নৈতিক আচরণবিধি এবং যেটি আমরা দৈনন্দিন জীবনে আচরণে আমাদের কাজে লাগে। যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রত্যেক দিনের জীবনে আমাদের আচরণবিধি বা নৈতিকতা কী? যে মিথ্যা কথা বলবো না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, পশু হত্যা করব না, গুরুজনদেরকে শ্রদ্ধা করব, আমাদের থেকেও যারা নিচু মানে দাস দাসী আছে তাদেরকে রেসপেক্ট করব। এই সমস্ত ছোট ছোট আচরণগুলোকে নৈতিক আচরণ বলা হচ্ছে। বৌদ্ধ নীতি দ্বারা প্রভাবিত হলেও ধম্ম ছিল জাতি, ধর্ম ও শ্রেণী নির্বিশেষে সকল প্রজার জন্য প্রযোজ্য একটি সামাজিক নৈতিক আদর্শ। বৌদ্ধ ধর্ম নয়, এটি কোনো ধর্মের সঙ্গে রিলেটেড না। আমরা হয়তো ভাববো যে অশোকের এই ধর্মটি বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড, কিন্তু না, বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত। যেমন বৌদ্ধ ধর্মেও নৈতিকতার কথা বলা হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রজার জন্য প্রযোজ্যর কথা বলা হচ্ছে, নৈতিক আদর্শের কথা আমরা অষ্টাঙ্গিক মার্গে দেখেছি। তো কিন্তু এটি বৌদ্ধ ধর্ম নয়, এটি বৌদ্ধ ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা একটি নৈতিক নীতি। এর মূল লক্ষ্য ছিল প্রজাদের মধ্যে সদ্গুণ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা। অশোকের সময় যত প্রজা আছে তাদের সঙ্গে একটা সদ্ভাব গড়ে তোলাই হচ্ছে এর মূল লক্ষ্য। অশোক নিজেই বলেছিলেন, ধর্ম পালনে ইহলোকে ও পরলোকে উভয় ক্ষেত্রেই কল্যাণ নিহিত। আমরা যদি ভালো কাজ করি, দৈনন্দিন জীবনে যদি আমরা ভালো কাজ করি এবং কোনো মানুষকে কষ্ট না দিই, আমাদের যেমন নিজেদের একটা এই ইহলোকে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা নিজেদের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসে, মনের দিক থেকে শান্তি, মানসিকতার দিক থেকে শান্তি, ইহলোকে যেমন আমাদের ভালো হয়, তেমনি আমরা আশাও করি না যে আমরা এইখানে এই জগতে যদি আমরা কোনো ভালো কাজ করি তাহলে আমাদের ওই জগতে অর্থাৎ পরলোকেও আমাদের কিন্তু আমাদের সঙ্গে ভালো হবে। দেখবে আমরা কথায় কথায় এটা বলেও থাকি যে এখন কিছু ভালো করলে আমরা তার ফল ওই জগতে পাবো বা ওপরে গিয়ে পাবো, মৃত্যুর পরে গিয়ে পাবো, তো পরলোকে ভালো হবে। এই কথাটা অশোকও কিন্তু তার ধম্মে বারবার বলেছেন। ধম্ম প্রবর্তনের পটভূমি। কখন থেকে এই ধম্ম ব্যাপারটা আসলো বা অশোকের মনের মধ্যে এই চেঞ্জ কি প্রথম থেকেই ছিল, নাকি হঠাৎ করে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এই চেঞ্জটা আসলো? এই চেঞ্জটা আসে বা এই ধম্ম ব্যাপার প্রবর্তনে যে ব্যাপারটা সেটা আসে 260 বা 61 অব্দে খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ হয় আমরা জানি, একটা ভয়াবহ যুদ্ধ হয়েছে এবং আমি মৌর্য সাম্রাজ্যের ভিডিওতে পুরোপুরি মৌর্য সাম্রাজ্য নিয়ে যখন আলোচনা করি তখন অল্প বিস্তার আলোচনা করেছিলাম, ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবে। সেই কলিঙ্গ যুদ্ধে প্রচুর লোক মারা যায় এবং অশোক খুবই শোকাহত হয়েছিলেন সেই যুদ্ধের পরে। 1 লক্ষ মানুষের মৃত্যু হয়, 1.5 লক্ষ মানুষকে বন্দী করা হয়। যুদ্ধের ভয়াবহতা অশোককে গভীরভাবে বিচলিত করে। এই গভীর অনুশোচনা থেকেই তিনি হিংসার পথ পরিত্যাগ করে ধম্মনীতি গ্রহণ করেন, যার উল্লেখ তার ত্রয়োদশ শিলালিপিতে পাওয়া যায়। টোটাল যে মেজর রক এডিক্ট আছে, প্রধান শিলালিপি আছে, সেখানে 14টা শিলালিপি আছে, তার মধ্যে 13 নম্বর ত্রয়োদশ শিলালিপিতে এই কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়।
পূর্বেকার যুদ্ধনির্ভর সাম্রাজ্য বিস্তার নীতির পরিবর্তে তিনি গ্রহণ করেন ধম্মবিজয় নীতি, অর্থাৎ ভেরি ঘোষের পরিবর্তে তিনি ধম্মঘোষ তার অর্থাৎ নৈতিকতা দিয়ে হৃদয় জয়ের নীতি তিনি গ্রহণ করেন। ধম্মের মূল নীতিসমূহ কি বলা হচ্ছে? এই যে এত আমরা ধম্ম করছি, আবার এটা বলছি যে এই ধম্ম ধর্ম নয়, তাহলে কি সেই নীতিসমূহ? অহিংসা, জীব হত্যা, পশু বলি নিষিদ্ধ করা, সত্যবাদিতা, সত্য কথা বলা, ন্যায়পরায়ণতা বজায় রাখা, ধর্ম সহিষ্ণুতা, সকল ধর্ম ও মতের প্রতি সমান শ্রদ্ধা করা, কোনো ধর্মকে ছোট না করা, কোনো ধর্মকে বড় না ভাবা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, পিতা মাতা, শিক্ষক, বয়োজ্যেষ্ঠ, আমাদের বয়স্ক যারাই আছেন তাদের প্রতি শ্রদ্ধা করা। কিন্তু আমরা দিন দিন সেটা ভুলে যাচ্ছি। আমরা কিন্তু সেই শ্রদ্ধা জিনিসটা আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। আমরা ভাবি ঠিক মানেই আমরা ঠিক, তাতে বড়দের সম্মান হোক বা না হোক, এরকম একটা আমাদের মেন্টালিটি হয়ে গেছে জেন আলফাদের মধ্যে, তাই না? দান ও উদারতা, ব্রাহ্মণ, শ্রমণ ও দরিদ্রদের প্রতি দানশীলতা। দান উদারতা সবসময় থাকতে হবে। দাসদাসীর প্রতি সদয় আচরণ, ভৃত্য ও অধীনস্থদের সঙ্গে মানবিক ব্যবহার। ধম্ম মহামাত্র ও প্রশাসনিক ব্যবস্থা। আনুমানিক খ্রিস্টপূর্ব 256 অব্দে অশোক একদল বিশেষ রাজকর্মচারী নিয়োগ করেন, যাদের বলা হতো ধম্ম মহামাত্র। এই ধম্ম তিনি যে এই নীতি নৈতিকতা সেগুলো তিনি যে লিখেছিলেন সেগুলো তো প্রচার করতে হবে, তাই তিনি বিশেষ রাজকর্মচারী নিয়োগ করেন সেগুলো প্রচারের। কবে? 256 খ্রিস্টপূর্বাব্দে, যাদেরকে বলা হচ্ছে ধম্ম মহামাত্র। তাদের প্রধান দায়িত্ব ছিল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ধম্মনীতির প্রচার ও তদারকি করা। তারা প্রজাদের কল্যাণ পর্যবেক্ষণ করতেন, বিচারে ন্যায্যতা নিশ্চিত করতেন এবং বন্দীদের প্রতি সদয় আচরণ নিশ্চিত করতেন। রাজুক নামে আরেক শ্রেণী কর্মচারীও স্থানীয় প্রশাসনে ধম্মনীতি বাস্তবায়নে সহায়তা করতেন। এই ব্যবস্থার মাধ্যমে অশোক প্রথমবারের মতো রাষ্ট্র নৈতিকতাকে এক সূত্রে বাঁধেন। আমরা রাজত্ব করছি, সাম্রাজ্য বিস্তার করছি মানে নৈতিকতাকে ছেড়ে দেব, এরকম মেন্টালিটি অশোকের মানে চেঞ্জ হয়ে যায়। তিনি প্রথম দিকে ছিলেন ভেরি ঘোষ, কিন্তু তার পরবর্তীকালে তিনি যেমন সাম্রাজ্য বিস্তার করেন, রাজ্য বিস্তার করেন, তেমনি প্রজা কল্যাণের দিকেও তিনি প্রচুরভাবে তার দৃষ্টান্ত তিনি রাখেন। ধম্ম প্রচারের মাধ্যম। অশোক তার ধম্মনীতি সাম্রাজ্য জুড়ে পাথরে খোদাই করা লিপির মাধ্যমে প্রচার করেছিলেন। 14টি প্রধান মেজর অকেডিক্টস ছিল। দেখো পাশের যে ম্যাপটা আছে সেই ম্যাপে পরপর আমি একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। মানসেরা, শাহবাজগাড়ি, মানসেরা একদম উত্তরের যে মেজর অকেডিক্ট সেটা, তারপরে শাহবাজগাড়ি দুটোই পাকিস্তানে অবস্থিত। আফগানিস্তানে কান্দাহারে অবস্থিত আরেকটি শিলালিপি, যেটি ওয়েস্টার্ন মোস্ট, সব থেকে পশ্চিম দিকের যে শিলালিপির মধ্যে একটা। গিরনার গুজরাট, সোপারা মহারাষ্ট্র, সান্নাটি কর্ণাটকা, ইরাগুড়ি অন্ধ্রপ্রদেশ যেটা হচ্ছে সাউদার্ন মোস্ট। খালসি দেহরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত। ধাউলি ইস্টার্ন মোস্ট, জাগুরা এই দুটোই ওড়িশাতে অবস্থিত। এই টোটাল 14টা মেজর অকেডিক্ট, এরকম মাইনর অকেডিক্টও আছে। স্তম্ভ লিপিগুলির মানে পিলার এডিক্টের মধ্যে সারনাথ স্তম্ভে সিংহমূর্তি আজ ভারতের জাতীয় প্রতীক হিসাবে স্বীকৃত। আমরা দেখেছি যে সিংহমূর্তিটা আছে সেটা অশোক স্তম্ভ, সেটা আমাদের ভারতের জাতীয় প্রতীক হিসাবে স্বীকৃত। তাহলে যদি বলা হয় যে আমাদের জাতীয় যে প্রতীক অশোক স্তম্ভ সেটি কোথাকার পিলার এডিক্ট, তাহলে সারনাথের স্তম্ভের সিংহমূর্তি। লিপিগুলি ব্রাহ্মী, খারষ্টি, গ্রিক ও আর্মীয় লিপিতে লেখা হয়েছিল, যা তার সাম্রাজ্যের বিশাল ভৌগোলিক বিস্তৃতির প্রমাণ দেয়। কী কী ভাষায় লেখা হয়েছিল? ব্রাহ্মী, খারষ্টি, গ্রিক এবং আরমাইক এই লিপিতে লেখা হয়েছিল। এই লিপিগুলি আজ অশোকের ধম্ম সম্পর্কে জানার প্রধান ঐতিহাসিক সূত্র। এই যে 14টা লিপি আছে বিভিন্ন লোকেশন জুড়ে, সেইগুলি আমাদের প্রধান ঐতিহাসিক সূত্র বলতে পারি মৌর্য সাম্রাজ্যে, বিশেষ করে অশোকের সাম্রাজ্যের ক্ষেত্রে।
ধর্ম সহিষ্ণুতা ও ধম্মের বৈশিষ্ট্য। দ্বাদশ শিলালিপিতে 14টা শিলালিপি, তার মধ্যে দ্বাদশ শিলালিপিতে অশোক সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শনের নির্দেশ দেন। তিনি কোনো ধর্মের নিন্দা না করে সকল সম্প্রদায়ের মূল সত্য বৃদ্ধির কথা বলেন। এটি তার ধর্মীয় সহিষ্ণুতা নীতির মূল কথা। কোনো ধর্ম ছোট না, কোনো ধর্ম বড় না, সমস্ত ধর্মের মানুষজনই আমরা ভাই ভাই। ধর্ম কখনোই রাষ্ট্রধর্ম ছিল না, এটি ছিল একটি সর্বজনীন নীতি যা জোরপূর্বক কারোর ওপর চাপানো হয়নি। অশোক নিজে শুরু করেন ধম্মযাত্রা, তীর্থ ও কল্যাণমূলক ভ্রমণ, যা পূর্বের বিহারযাত্রা আনন্দ ভ্রমণ প্রথাকে প্রতিস্থাপিত করে। ধম্মের আন্তর্জাতিক প্রচার। ধম্মের বার্তা শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। অশোক প্রতিবেশী রাজ্য ও দূরবর্তী দেশেও দূত পাঠিয়েছিলেন। শুধু কি ভারতবর্ষে এই ধর্ম ছড়িয়েছিলেন? না, অনেক জায়গায় তিনি ধর্ম মহামাত্রদেরকে পাঠিয়েছিলেন প্রচারের ক্ষেত্রে। যেমন তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম ও ধর্ম প্রচারের জন্য পাঠানো হয়। দ্বিতীয় শিলালিপিতে সিরিয়ার অ্যান্টিওকাস ও মিশরের টলেমি, মেসিডোনিয়া, অ্যান্টিওগনাসের মতো গ্রিক রাজ্যসমূহের উল্লেখ পাওয়া যায়। এই প্রচেষ্টা প্রমাণ করে অশোকের ধর্ম ছিল একটি আন্তর্জাতিক শান্তি ও মানসিকতার বার্তা, কেবল রাষ্ট্রনীতি নয়। ধর্মের গুরুত্ব ও ঐতিহাসিক প্রভাব। ধর্ম ছিল প্রাচীন ভারতের কল্যাণকর রাষ্ট্রের ওয়েলফেয়ার স্টেট ধারণার এক প্রথম দিকের রূপ। কল্যাণকর রাষ্ট্র ধর্ম, এটি রাজতন্ত্রের কেন্দ্রে নৈতিকতা ও মানবিকতাকে স্থাপন করেছিল, যা তৎকালীন যুগে ছিল বিরল দৃষ্টান্ত। আমরা রাষ্ট্র চালাবো, কিন্তু তার মধ্যে থাকবে কি নৈতিকতা এবং মানবিকতা। অশোকের মৃত্যুর পর ধর্মনীতি রাষ্ট্রীয়ভাবে টিকে থাকেনি, কিন্তু তার শিলালিপিগুলি আজও ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। সারনাথের সিংহস্তম্ভ অশোকের জাতীয় প্রতীক এবং অশোক চক্র জাতীয় পতাকায় স্থান পেয়েছে, যা ধর্মের চিরস্থায়ী উত্তরাধিকারী। এখন পরীক্ষার দিক থেকে যদি আমরা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেখি, তাহলে কী রকম প্রশ্ন হতে পারে? অশোকের ধর্ম বলতে কী বোঝো? বলবে যে এটি নৈতিকতা নিয়ে আলোচনা করেছে, এটি কোনো বিশেষ ধর্মের কথা বলা হয়নি। এখানে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত নৈতিক জিনিসপত্র বা নৈতিক আচরণ আমরা ব্যবহার করি, তারই কথা এখানে বলা হয়েছে। কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবন ও নীতিতে কী প্রভাব ফেলেছিল? কলিঙ্গ যুদ্ধের তারিখটা বলবে 260 বা 61 খ্রিস্টপূর্বাব্দে, এবং কলিঙ্গ যুদ্ধের একটা বিশাল ক্ষয়ক্ষতির পরে অশোক ভেরিঘোষ থেকে ধর্মঘোষ বা যুদ্ধনীতি বর্জন করেছিলেন এবং তিনি ধর্মনীতি অর্থাৎ নৈতিকতাকে প্রচার করেছিলেন। এই প্রভাব তার পড়েছিল তার জীবনে। ধর্ম মহামাত্রদের ভূমিকা আলোচনা করো। ধর্ম প্রচার করা মানে ধর্মকে প্রচার করা, অশোকের নৈতিকতাকে প্রচার করা। অশোকের শিলালিপি স্তম্ভলিপির ঐতিহাসিক গুরুত্ব লেখো। সেখান থেকেই তো আমরা অশোকের সময়কালে বিশেষ করে তার সঙ্গে সঙ্গে মৌর্য সাম্রাজ্যেরও বিভিন্ন ঐতিহাসিক দিককে আমরা আলোচনা করতে আমাদের সুবিধা হয়েছে। আমরা অনেক কিছু ইনফরমেশন আমরা জানতে পেরেছি। অশোকের ধর্ম কি একটি ধর্ম? অবশ্যই না, একটি নৈতিক আচরণবিধি। এটি আচরণবিধি আলোচনা করো, নিজেদের মতো করে আলোচনা করতে হবে যে এটি কোনো ধর্মের কথা বলা হয়নি, কোনো বিশেষ ধর্মের কথা না। বৌদ্ধ ধর্ম থেকে ইন্সপায়ার হয়েছে, কিন্তু এখানে বৌদ্ধ ধর্মের কথাও আলোচনা করা হয়নি। নৈতিক আচরণবিধি যেমন বয়োজ্যেষ্ঠদেরকে রেসপেক্ট করা, দাসদাসীর প্রতি রেসপেক্ট করা, বিভিন্ন ধর্মের প্রতি রেসপেক্ট করা, সেগুলোকে নিয়ে আলোচনা করবে। অশোকের ধর্মনীতির সীমাবদ্ধতা কী ছিল? এটাই যে অশোকের ধর্মনীতি সাম্রাজ্য বিস্তারের একটা বিশাল আয়তন সাম্রাজ্য বিস্তারের ফলে বিভিন্ন জায়গায় এখানে ছড়ানো একটু প্রবলেম হয়েছে। তিনি বাইরেও প্রচার করার চেষ্টা করেছেন এবং সেটা সমস্ত রাজার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ছিল না। বাইরে যে প্রচার করেছেন সবাই কি সেটা একসেপ্ট করবে না। এবং তার সঙ্গে সঙ্গে অশোক মারা যাওয়ার পরে তারপরে যে উত্তরাধিকারীরা বসেছিলেন সিংহাসনে, তারাও সেটাকে কন্টিনিউ করতে পারেননি। এটাই তার সীমাবদ্ধতা ছিল। এই ছিল আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয়বস্তু, অশোকের ধর্ম।